السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين. اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, মহান রব্বুল আলামিনের বিশেষ দয়ায় আমরা আমাদের আজকের এই প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো মানুষের ভাগ্য রজনী কোনটি, অর্থাৎ কোন রাত্রিতে মানুষের ভাগ্য লেখা হয়। সম্মানিত দিনী ভাইয়েরা, এই বিষয়ে আমাদের সমাজে দুটি মত রয়েছে। কিছু সংখ্যক লোকদের মত হলো 15ই শাবানের রাত্রিতেই মানুষের ভাগ্য লেখা হয়। এর দলিল কিছু হাদিস তারা এই প্রসঙ্গে পেশ করেন এবং কোরআনের একটি আয়াতও এই প্রসঙ্গে পেশ করেন। সূরা আদ-দুখানের 3 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয়ই আমি এই কোরআনকে একটি বরকতপূর্ণ রাত্রিতে অবতরণ করেছি আর আমি সতর্ককারী। তারপর বলছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাত্রেই বা ওই বরকত বা রাত্রিতেই বলতেছে সকল প্রজ্ঞাপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত অনুমোদিত হয়। অর্থাৎ এই রাত্রে আল্লাহর নির্দেশে সকল কিছু বিষয়ের চূড়ান্ত ফয়সালা হয় বা সকল প্রজ্ঞাপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত অনুমোদিত হয়। এখন এই আয়াতকে অনেকেই 15ই শাবানের রাত্রিকে কোরআন নাজিলের রাত্র মনে করে এই প্রসঙ্গে যে কিছু জাল ও যায়ীফ হাদিস আছে সেই হাদিসগুলোকে এটার সপক্ষে দলিল হিসেবে সাব্যস্ত করেছে। যেমন ইমামে বাইহাকি রাহিমাহুল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি হাদিস বর্ণনা করেছেন, যেটা সকল মুহাদ্দিসের কেরামগণ এটাকে একেবারে নেহায়েত দুর্বল বলেছেন, কেউ কেউ মওযু বলেছেন। সেটা কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, তুমি জানো কি এই 15ই শাবানের রাত্রিটা কোন রাত্র? হযরত আয়েশা বলতেছেন, হুজুর আমি তো জানি না, এটা কোন রাত্র আপনি বলেন। বলছে যে এই রাত্রে সারা বছরে কতজন শিশু বা মানুষ জন্মগ্রহণ করবে আর কতজন মরবে সব এই রাত্রে লেখা হয়। এই রকমের আরো কিছু হাদিস আছে যেগুলা সর্বসম্মতিক্রমে হয় একেবারে নেহায়েত যায়ীফ অথবা মওযু। এই হাদিসগুলাকে কেন্দ্র করে এই 15ই শাবানের রাত্রকে ভাগ্য রজনী বা শবে বরাত নামে এটাকে সাব্যস্ত করে আজকে শত শত বছর ধরে লোকেরা এটার উপরে আমল করে আসতেছে। আসলে ভাগ্য রজনী কি 15ই শাবানে হয় নাকি রমজান মাসের লাইলাতুল কদরে হয়? তার উত্তর হলো, ভাইরা, আমরা পূর্বের ক্লাসে যে কথাটা বলেছিলাম যে কোরআন নাজিলের মাস মানে কোনটা, সেটা রমজান মাস, এটা নিশ্চিত হয়ে গেছে। তাহলে এই বরকতময় রাত্রিতে যে আল্লাহ কোরআন নাজিল করেছে সেই বরকতময় রাত্রিটা রমজানের কোনো মাস হবে। আর যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে সেই রাত্রিতেই ভাগ্য লেখা হয়। এবার আপনারা যদি সবাই কোরআন নাজিলের রাত্রে যদি লাইলাতুল কদরকে সাব্যস্ত করেন, তাহলে লাইলাতুল কদরেই তকদির লেখার রাত্র, লাইলাতুল কদরেই ভাগ্য রজনী। লাইলাতুল বারাত বা শবে বারাত নামে যেটা আমরা সব মানি, রাত্র বারাত মানি, ভাগ্য যেটা আমরা বলি শবে বারাত, এটা আসলে দুই শব্দ ফার্সি আর আরবি মিলেই হচ্ছে। লাইলাতুল বারাত নামক কোনো হাদিসে কোথাও নেই। লাইলাতুল নিসফ মিন শাবান আছে, 15ই শাবানের রাত্র আছে।
কিন্তু লাইলাতুল কদর তকদির কদরের রাত্রি বলা হয়েছে, ভাগ্যরজনী, সেটা আল্লাহ নিজেই এটা এলান করে দিয়েছেন। তাইলে কোরআন যে রাত্রিতে নাজিল হয়েছে সে রাত্রিতেই ভাগ্য লেখা হয়। তাহলে যদি সর্বসম্মতিক্রমে কোরআন নাজিলের মাস রমজান মাস, কোরআন নাজিলের রাত্র যদি লাইলাতুল কদর হয়, তাহলে ভাগ্য রজনীয় লাইলাতুল কদর। যেহেতু বিশুদ্ধ হাদিস দ্বারা লাইলাতুল কদরেই কোরআন নাজিলের রাত রয়েছে, তাহলে আল্লাহ ভাগ বলছে ফিহা ইউফরাকু, ওই রাত্রিটি, ওই বরকতময় রাত্রিতেই সকল প্রজ্ঞাপূর্ণ বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত অনুমোদিত বা চূড়ান্ত সিদ্ধান্ত অনুমোদিত হয়। তাহলে এটা বোঝা গেল যে এই যে সিদ্ধান্তটা অনুমোদিত হয়, এই অনুমোদিতটা লাইলাতুল বরাতে নয়, লাইলাতুল কদরে হয়। এই রাত্রেই সব কিছুর ফয়সালা হয়। এখন আসুন আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে। অনেকে হয়তো প্রশ্ন করতে পারে, ভাগ্য তো শুনছি আগেই লেখা হয়েছে, তাহলে এখন কি আবার নতুন করে কি লিখবে? তার উত্তর হলো, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির বা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বেই ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ক্বাদ্দারা মাকাদিরাল খালকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50,000 সানাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টি জগৎ সৃষ্টি করার 50,000 বছর পূর্বেই মানুষের ভাগ্য লিপিবদ্ধ করে রেখেছেন। আমরা কতটুক সম্পদের মালিক হব, কে কি দুঃখ কষ্ট কি পারবে, কে কি করবে, কোথায় কে সাথে, সবগুলা মানুষ সৃষ্টি নয়, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিপিবদ্ধ হয়ে আছে। এখন আসুন, যদি 50,000 বছর পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিপিবদ্ধ হয়ে থাকে, তাহলে এখন আবার লাইলাতুল কদর আবার লেখা হয় কেমনে? বলে না, নতুন করে কোনো লেখা হয় না, লেখা হয়ে গেছে। তবে এই প্রত্যেক বছরে কখন কোন দিনে কোনটা ঘটবে, এই সব বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আসল কিতাব থেকে এই যে কাজগুলো পরিচালনা করার জন্য যে ফেরেশতা নিয়োজিত আছে তাদের কাছে তুলে দেওয়া হয়। তার মানে হলো, রূহ কবজ করবে মালাকুল মউত, অন্যান্য যতগুলা কাজ আছে এগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে এই সমস্ত কাজগুলো আঞ্জাম দিচ্ছেন। তাহলে এই কাজগুলা যারা করবে তাদের এই বছরে কি ঘটবে, কে মরবে, কে বাঁচবে, কে জন্মগ্রহণ করে, কে রোগ ব্যাধিতে আক্রান্ত হবে, সব বিষয়ে যা আগের কিতাবে লেখা আছে, সেই লেখা কপিটা এই ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হয়, নতুন করে লেখা হয় না। ভাগ্য লেখা আছে, এই ভাগ্য নির্ধারণ করা বলা হয় যে এই সিদ্ধান্ত ওই যে পুরা চূড়ান্ত সিদ্ধান্তর কপিটা পেশ করা হয় যে এই মাসে এই বছরে। এতদিন যেটা গোপন ছিল, এতদিন আল্লাহ ছাড়া আর পৃথিবীর কেউ তাকদীরের কথা কেউ জানতো না, কিন্তু এখন এই ফেরেশতাদের কাছে যখন যারাই এই সমস্ত কাজগুলো আঞ্জাম দিবে তাদের হাতে যখন তুলে দেওয়া হয়, তখন এটা তাদের মধ্যে জানাজানি, এর আগ পর্যন্ত এটা গোপন ছিল। তো এই জন্য এই রাত্রে সকল বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয় বা অনুমোদিত হয়, এই সব সিদ্ধান্তের অনুমোদনের কাগজটা তাদের কাছে পেশ করা হয়। এখন আসুন, এই রাত্রিতে কি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাত্রের প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত অনুমোদিত হয় বা সকল চূড়ান্ত বিষয়ের চূড়ান্ত ফয়সালা হয়। তার এখানে তাফসীর কারকগণ অনেক মত পেশ করেছেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি বর্ণনা দিচ্ছি। এই রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বছরে কারা জন্মগ্রহণ করবে, কারা মরবে, তাদের রিজিক কি হবে, কে কি খাবে, কে সৌভাগ্যবান হবে, কে দুর্ভাগ্যবান, এই সব কিছু এই রাত্রে ফয়সালা হয়। অর্থাৎ এই যে আল্লাহর কাছে যে সিদ্ধান্ত পূর্বের লেখা ছিল, সেই লেখাটা ফেরেশতাদের কাছে দেওয়া হয়। তাই এটুকু আমরা বুঝতে পারলাম, ভাগ্য রজনী বলতে যেই রাত্রটা আছে, যেই রাত্রে মানুষের ভাগ্য লেখা হয় বা আল্লাহ এই যে আসল কিতাব থেকে ফেরেশতাদের কাছে যে তাদের কপি দেওয়া হয়, এই দেয়ার রাত্রটা 15ই শাবানের রাত্র নয়, এটা হলো যে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর, তকদিরের রাত্র, ভাগ্য লেখার রাত্র, সেটাই হলো যে রমজান মাসে হয়। সুতরাং আমি আমার সকল দিনদার ইমানদার ভাইদেরকে বলবো, হ্যাঁ, 15ই শাবানের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ।
তবু বলছি যে 15ই শাবান ভাগ্য রজনী নয়, বরং লাইলাতুল কদরের ভাগ্য রজনী। ভাইয়ের একটু সহজে বুঝেন, আমরা লাইলাতুল কদরকে যে পরিমাণের সম্মান দিচ্ছি, এই পরিমাণের সম্মান বা এই পরিমাণের গুরুত্ব কি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন? তিনি কি এই রাতে তিনি এবং তার সাহাবায়ে কেরামগণ সত্যিই কি লাইলাতুল কদরের কিঞ্চিত পরিমাণও বা তার সামান্যতম লাইলাতুল কদরের মতো এই রাতের জন্য কোনো বিশেষ কোনো ইবাদত করেছিলেন? কোনো হাদিস নেই। যাও দুই তিনটা তিন চারটা বা কয়েকটা হাদিস যেগুলো বলা হয়েছে এগুলো আম ফজিলত, এটা ইনশাআল্লাহ আলোচনার মধ্যে আমরা ইনশাআল্লাহ তুলে ধরবো ইনশাআল্লাহ। তাই বলবো যে ভাইরা, আপনাদেরকে আল্লাহর কসম ইবাদত থেকে ফিরানোর জন্য আপনাদেরকে আমরা কথা বলি না, আমরাও নিজেরাও চেষ্টা করি, আপনাদেরকে উদ্বুদ্ধ করছি আপনারাও ইবাদত করুন, আল্লাহর ইবাদতে বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করুন, কিন্তু ওই ইবাদত করুন যেটা শরীয়ত স্বীকৃত। যেই ইবাদত শরীয়ত স্বীকৃত নয়, এই ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে হলে শরীয়ত স্বীকৃত ইবাদত লাগবে। শরীয়ত স্বীকৃত ইবাদত ছাড়া আল্লাহর সন্তুষ্টি লাভ করা সম্ভব নয়। তাই আসুন আমরা কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝা এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।